চলে আসলাম রান্নাঘরে। রান্নাবান্না শুরু হয়ে গেল। তো আজকে রান্না করব এদিকে চাল কুমড়োর মুসুরির ডাল দিয়ে ঘন্ট, করলা ভাজি আর ইলিশ মাছ সর্ষে পোস্ত দিয়ে। তো আমি সব কাটাকাটি করে নিয়েছি, গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো প্রথমে আমি করলাটা ভাজি করে নেব। তার জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তো যতটুকু পরিমাণে তেল লাগবে ততটুকু পরিমাণে দিয়ে দিলাম। এবার আমি করলাটা মেখে নিচ্ছি। হলুদ, স্বাদমতো লবণ আর সামান্য পরিমাণে মরিচের গুঁড়া। এবার মেখে কড়াইতে আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি। করলাটা একটু মোটা মোটা করে কেটেছি। এরকম চাক চাক করে তেলে ভাজি খেতে করলা কিন্তু বেশ মজা লাগে। অন্য একটা কড়াইতে তেল দিয়েছি। এবার চাল কুমড়োটার ঘন্টটা করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে পেঁয়াজ। পেঁয়াজটা একটু হালকা করে ব্রাউন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। এবার নিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো ভাজা ভাজা প্রায় হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা চাল কুমড়ো। দিয়ে দিলাম চাল কুমড়োগুলো। এখন একটু হালকা করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তো বন্ধুরা, নাড়াচাড়া করে মশলাটা মাখিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আর এদিকে আমার করলা ভাজি কিন্তু এক পাশ হয়ে গেছে। এবার অন্য পিঠটা উল্টে দিলাম। এখন আমি সর্ষে পোস্ত বেটে নিচ্ছি সর্ষে ইলিশ করার জন্য। তো আজকে মশলাটা হাতে বাটলাম না, পেস্ট করে নিলাম ব্লেন্ডারে। আর এদিকে চাল কুমড়ায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দিয়েছিলাম মুসুরির ডাল। এখন আমি ইলিশ মাছটা মেখে নেব। তার জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, সামান্য স্বাদ মতো লবণ আর পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা। এরপরে দিয়ে দিলাম এর মধ্যে খাঁটি সর্ষের তেল। কড়াইতেও দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। মশলা ধোয়া বাটিটা একটু জল দিয়ে এবার মাছটা মেখে নেব। হাত দিয়ে ভালো করে মাছগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কালো জিরে। সর্ষে পোস্ততে কালো জিরে ফোড়ন দিলে কিন্তু সর্ষে পোস্ত বা সর্ষে ইলিশ খেতে কিন্তু অনেকটা টেস্টি লাগে। তো এরপরে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি আরও সামান্য পরিমাণে জল দিয়ে এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেব। কালারটা দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর এদিকে আমার চাল কুমড়োর ডাল দিয়ে ঘন্ট হয়ে গেছে। এরপরে লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে আর একটু ঘোটামোটা করে এবার তুলে নেব। তো রেডি হয়ে গেল আমার চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়োর ঘন্ট কিন্তু এভাবে খেতে খুবই স্বাদ লাগে। আর এদিকে মাছটাও প্রায় হয়ে আসছে। দিয়ে দিলাম শেষ মুহূর্তে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। তো বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। এই যে হচ্ছে আজকে দুপুরের মেনু। দেখো, এদিকে সর্ষে চাল কুমড়া ডাল দিয়ে ঘন্ট, এদিকে ইলিশ মাছ সর্ষে বাটা দিয়ে, আর এদিকে করলা ভাজি করেছিলাম। তো বন্ধুরা, মা মেয়ে দুজনে খেতে বসে গেছি। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো তাদেরকে অবশ্যই একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লাগলে তোমাদের একটা লাইক আশা করি। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, পাশে থাকবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্টই পারে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, আমাকে উৎসাহিত করতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।